আমার কোনো ক্লায়েন্ট আমাকে এত বড় সারপ্রাইজ দিবে এটা আসলে আমার কল্পনারই বাইরে ছিল। আপুর সাথে প্রায় আমার অনেকবার কথা হইছে উনাদের লোকেশন নিয়ে। দেন উনি মেহেদির প্যাকেজ এক্সট্রা এড করেছিল উনার প্যাকেজের সাথে। কিন্তু উনি একবারও আমাকে বলে নাই উনাদের বাসায় নৌকা দিয়ে যাওয়া লাগে। উনি আমাকে এটাই বলছে যে আপনি বাজার পর্যন্ত আইসেন, আসলে আমার ভাই আপনাকে রিসিভ করবে। তো আমরা যখন সিএনজি দিয়ে আসতেছিলাম হঠাৎ করে সিএনজিটা দাঁড়াই যায় এবং ওনার ভাই অনেক দূর থেকে একটা নৌকাকে ডাকতেছে। তো আমি বলি কিরে নৌকা ডাকতেছে কেন, হয়তো কোনো পরিচিত আছে কথা বলবে। দেন আমি সিএনজি থেকেও নামতাছি না। পরে হঠাৎ করে বলে আপু নেমে আসেন, নৌকায় উঠতে হবে। আমি একদমই অবাক, নৌকায় উঠবো মানে কোথায় যাব নৌকায় করে? পরে ভাইয়া আমাকে বলে আপু আমাদের আসলে যে মেইন রাস্তা ছিল ওটা বৃষ্টির কারণে পুরো রাস্তা ডুবে গেছে, এখন পুকুর কোনটা রাস্তা কোনটা আইডেন্টিফাই করা যায় না। এজন্য আমরা 5 দিনের জন্য নৌকা এটা বুক করছি, এটাতে আমরা হচ্ছে এখন আসা যাওয়া করি খাল দিয়ে আর কি, এটা একটা খাল আসলে। তো আমি তো একদমই অবাক হয়ে গেছি যে আপু আমাকে কেন এই কথাটা বললো না। পরে আমি যখন আপুর সাথে কথা হইলো দেখা হইলো, আপু বলে আপনাকে বলছি না একটা সারপ্রাইজ আছে, আপনি পাইছেন সারপ্রাইজ। আমি বলি কি বলেন আপু, আপনি আমাকে জানাবেন না? মানে উনি হয়তো ভাবছে আমি আসবো না, আমি আসলেই আসতাম না যদি নৌকার কথা জানতাম যে আমি আবার বাসায় কিভাবে ব্যাক করব, আমি কোথাও যাওয়ার আগে এটাই চিন্তা করে আমি ব্যাক কিভাবে করব। যাই হোক আপু আমাকে সকাল 10টা বাজে আসতে বলছে আর আমি প্রায় 9টা বাজে পৌঁছাই গেছি, কিন্তু গিয়ে দেখি উনি এখনো কিছুই রেডি করে নাই, ওনার হাতের মেহেদি লাগানো শেষ হয় নাই। খুবই সিম্পল মেহেদি লাগাচ্ছে কিন্তু তাও শেষ হয় নাই। পরে আর কি করব, ফটোগ্রাফি ছেড়ে মেহেদি আর্টিস্ট হয়ে গেলাম। আপুর একটা হাত নিয়ে বসলাম যে আমি করলে যদি একটু তাড়াতাড়ি হয়। আমরা সবকিছু শেষ করলাম, প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজার পরে আমরা যখন বাইরে ছবি তুলতে গেলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হইলো। তারপর কি আর করা, বৃষ্টি কতক্ষণ থাকে আবার কতক্ষণ রোদ উঠে, তো এরকম ভাবে ছবি তোলা স্টার্ট করে দিছিলাম। আর আপুদের ছাদে অনেক সুন্দর পেয়ারা ছিল, আপু বলে খান সমস্যা নাই। পরে ওখান থেকে আমরা পেয়ারা খেলাম, অনেক ফলের গাছই ছিল, আপুদের বাসাটাও খুব সুন্দর ছিল। তারপর আপুকে বললাম আপু ছাদে কি ছবি তুলবেন, চলেন নৌকায় ছবি তুলি, এটা হবে অনেক অ্যাস্থেটিক। তো উনিও বলে হ্যাঁ চলেন। তো তারপরে আমি যেতে তো বলছি ঠিক আছে, কিন্তু আমি খুবই ভয় পাই আসলে পানিকে। আর আমি চিন্তা করতেছিলাম আমি ক্যামেরা সহ যদি পড়ি তাহলে কি অবস্থা হবে। যাই হোক পরে অনেক ভালো ভালো ছবি নিচ্ছিলাম, কিন্তু প্রচুর রোদ ছিল, মানে মন মতো ছবি মনে হচ্ছিল পাচ্ছিলামই না। আর শাপলা ফুলগুলো যদি ফুটা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এদিকে আপুর তো পুরো মেহেদি গলে গলে পড়তাছিল, এত গরম পড়তাছিল। পরে আপুকে বললাম আপু আপনি মেহেদিটা ধুয়ে ফেলেন, আপনি ঠিক মতো পোজও দিতে পারবেন, কারণ মেহেদির জন্য উনি হাত মানে কোনো মুভমেন্ট করতে পারতেছিল না। পরে আপু ধুয়ে ফেলছে, ধুয়ে দেওয়ার পরে হচ্ছে যে ওখানে দেখলাম একটা আঙ্কেল ঘাস কাটতেছিল গরুর জন্য নৌকায় করে। পরে ওখানে ওনাকে বসাই দিছি যে আপনি এই নৌকায় নিয়ে একটু দূরে যান, আমরা তাহলে দূরের ছবিগুলা পাবো আর কি। তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, ভয়ও ছিল অনেক যে যদি পড়ে যাই। কিন্তু নৌকা অনেক বড় ছিল, মাটি নৌকা বলে মেবি এগুলোকে, অনেক বড় ছিল, যার কারণে মানে ব্যালেন্স আমরা করতে পারছি। তারপর খুব তাড়াহুড়া করে আপুকে নিয়ে পার্লারে চলে গেলাম, কারণ রাতে আবার হলুদ প্রোগ্রাম আছে, ওনার সেজে আবার আসতে হবে, ওনার সাথে আমি আবার আসবো। তো আপু খুব সুন্দরভাবেই সাজছিল, খুব সুন্দর লাগতেছিল। আর ওনার কাজিন অনেক বেশি ছিল, তো তো অনেক মজাও হচ্ছিল। আর খুব লেট নাইটে হচ্ছে যে শেষ হয়েছে, যার কারণে আমি আর বাসায় ব্যাক করতে পারি নাই। ওই যে বলছি না যে জিনিসটা নিয়ে বেশি ভয়ে ছিলাম যে ব্যাক করতে পারবো কিনা, আমি আসলে আর ব্যাক করতে পারি নাই। পরে ওনাদের ওখানেই থেকে যাওয়া লাগছে আর কি। আচ্ছা আরে দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয় নাই। আজকে তোমাদেরকে এত মজার একটা কেকের রিভিউ দিব ভাই, আমি লিটারালি ওদের ফ্যান হয়ে গেছি এবং রেগুলার কাস্টমার হয়ে গেছি। এত মজা ছিল, আমি এ পর্যন্ত যতগুলো কেক খেয়েছি সবচেয়ে বেস্ট এটা ছিল। আর এই কেকগুলো আমার জন্য পাঠানো হয়েছে ডেজার্ট কুইন ইতু পেজ থেকে। আপুর হাতে লিটারেলি জাদু আছে, মানে এত মজা। আর আপুর প্রাইসিংটাও এত রিজনেবল, মানে মাত্র 250 টাকা দিয়ে উনি টাপ কেক সেল করছে অফার প্রাইসে। তো যতদিন অফার আছে অবশ্যই আপু থেকে অর্ডার করে ফেলবা। আর এই রসমলাই কেকের তো ভাই আমি ফ্যান হয়ে গেছি। আমি এত জায়গায় এই রসমলাই কেক খেয়েছি, বাট এটা আমার কাছে বেস্ট লেগেছে, আমি আবার অর্ডার দিয়ে খাবো এরকম একটা কেক ছিল। আর এই চকলেট ওভারলোডেড কেকটা তো ভাই এত পরিমাণ চকলেটই ছিল, আমার খুবই ভালো লাগে আসলে চকলেট। তাই তোমরা যারা চিটং এ আছো, তোমাদের সামনে যদি কোনো ওকেশন অথবা প্রোগ্রাম থাকে, ভাই কেক খেয়ে মানুষের অন্তত বলতে হবে ওয়াও এই কেকটা এত মজা, এটা কোথা থেকে নিছো। সো অবশ্যই আপুর পেজে ফলো করে দিবা এবং আপু থেকে অর্ডার করবা। আমি তো আপুর রেগুলার কাস্টমার এমনিতে হয়ে গেছি।